একটা প্রস্তাব আছে যে যেহেতু এইখানে অ্যাক্টিভ বলা যায়, এই কয়জনই অ্যাক্টিভ বলা যায়, কারণ এই বাহিনীর প্রতি বা আমার প্রতি অথবা আমাদের নুরজাহান আপার প্রতি ভালোবাসা বা শ্রদ্ধা রেখেই আমরা এই কয়জন উপস্থিত হয়েছি। তা ভবিষ্যতে দেখা যাবে কি যে প্রত্যেকের কর্মব্যস্ততা, তারপরে সংসার জীবনে আরো ব্যস্ত হয়ে যাবে, এইখান থেকে আরো অনেকে ছুটে যাবে। তা আমরা কেউ ছুটতে চাই না, আমরা আরো আমাদের অ্যাবসেন্স যে সদস্যরা আছে তাদেরকে ইনভলভ করে আমরা একসাথে কাজ করতে চাই। আর আমাদের এখানে কাজ করতে গেলে একটা সবচেয়ে বড় অসুবিধা আছে, সেটা হচ্ছে আমাদের নিজেদের পকেটের টাকা কিন্তু খরচ করি। আর আমি ব্যক্তিগতভাবে সবসময় একটা জিনিসই চাই, আমার মাথায় সবসময় এই প্ল্যানিং আমি করি যে অল্প খরচে অল্প শ্রমে কোন জিনিসটা সুন্দর করা যায়। যেহেতু আমাদের এই বাহিনী থেকে আমরা কোনো কিছু পাচ্ছি না, সেহেতু আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব ততটুকু দিয়েই আমাদের আগে যাইতে হবে। তাই এই প্রত্যাশা যদি আসলে সবার থাকে, তা আমরা এক পর্যায়ে শপথ করতে পারি যে আমরা একসঙ্গে আছি। কি আমরা আছি তো? আছি তো? এই থাকাটা যে আমার আজকে মিটিং ডাকছে, আমার আজকে থাকতেই হবে, আমার পার্সোনালিটি থাকতেই পারে, আমার পার্সোনাল কাজ থাকতেই পারে। হ্যাঁ, যদি ভালোবাসা থাকে তাহলে কিন্তু সর্বোচ্চ কাজ উপেক্ষা করে চলে আসা যাবে। যদি এই বাহিনীর প্রতি বা আমাদের প্রতি ভালোবাসা না থাকে তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব না। তোমাদের প্রতি আমার ভালোবাসা ছিল বিদায় কিন্তু আমি সেই পানিয়াখামার থেকে এখানে আসছি এবং আমি আসবোই। আমি কিন্তু আমার একটা অভ্যাস আছে, আমি আপনার চাইতে পরকে বেশি ভালোবাসি। আমার পার্সোনাল একটা প্ল্যান আছে, আমার গেছে, তোমরাও অবশ্যই আস্তে আস্তে যাবা, একসঙ্গেই আমরা কাজ করার প্ল্যান নিয়েছি আর কি। যে আসলে 10 জন যাওয়ার চাইতে 20 জন একসাথে থাকলে কাজটা সুন্দর হবে। ঠিক আছে, সেই প্ল্যানেই আমি আগাচ্ছি। আর বসলাম নাকি?